ঐতিহাসিকভাবে একটা জিনিস প্রতিষ্ঠিত, যে বিপ্লবোত্তর এরকম আপ্রাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক দেশে ফিরে গিয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে, সেই সমস্ত দেশগুলো ভালো করছে। আর যেই সমস্ত দেশের বিপ্লবোত্তর এই ধরনের একটা নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার প্রচেষ্টায় চলছে, সেই দেশগুলোতে এখন গৃহযুদ্ধ চলছে, সেই দেশগুলোতে সমাজ বিভক্ত, সেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, গণতন্ত্র তো দূরের কথা। এই জন্য 1 বছর অতিমাত্রায় অলরেডি অতিরিক্ত হয়ে গেছে। যত তাড়াতাড়ি জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত, সংসদ সরকার নির্বাচিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ জনগণের অধিকার, মালিকানা, স্বাধীনতা, মুক্ত চিন্তা কিছুই থাকবে না। দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসেবে আমরা একে অপরের সাথে যুদ্ধ করছি। সুতরাং নির্বাচনে যান, আপনার যা বলার আপনি জনগণকে দিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট নেন, নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন, আপনার যে ভাবনা চিন্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করেন। কিন্তু সেটা না করে কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান, আপনার যত যাবে সব নিয়ে যান। আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে, আপনি তো মালিক না, আপনি মালিকের মতো কথা বলছেন কেন? আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না। আপনি তো মালিক না, মালিক তো জনগণ। যেই জন্য 16 বছর আমরা যুদ্ধ করেছি, সবাই আপনারা ত্যাগ করেছে দেশের মানুষ। এখন আমি যদি মালিক হয়ে বলি, আমাদের তো 31 দফা আছে বিএনপির, আমাদের যুগপথে, এখন আমি যদি বলি 31 দফা সবাইকে মানতে হবে, এদিকে গণতান্ত্রিক 31 দফা থেকে যদি 10 দফা মানা হয় সবাই ঐক্যবদ্ধভাবে, আর আমার 21 দফা নিয়ে আমি জনগণের কাছে যাব, আপনারাও যান, জোর করে কিছু করার চেষ্টা করবেন। এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন, সহনশীল, অপরের মতের প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। সুতরাং আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং নির্বাচন একটার পর একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে হবে। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস, এটা কারেক্ট করে, কারণ জনগণ আপনি আবার যেতে হবে, এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকবেন। আর যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন, তাহলে আপনি স্বৈরাচার হবেন, ফ্যাসিস্ট হবেন।